আমি কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় খুব একটা বয়সে বেশি আমার না, ছোট। তা আমার একটা দাদা ছিল, দাদাকে বলতাম, দাদা 16ই ডিসেম্বর, দাদাকে গন্ডগোল গন্ডগোল। আমি বললাম না দাদা, 16ই ডিসেম্বর হলো বিজয়। কিসের বিজয়? ছোট মানুষ তুই কি বুঝিস? মানে স্বাধীনতার কোনো কথা বলতে দাদা কয় গন্ডগোলের বছর। 71 সাল কিসের বছর? গন্ডগোলের বছর। আমি বললাম দাদা, এই যে আপনি গন্ডগোল বলতেছেন, আমাকে একটু বুঝা দেন। তখন আমার দাদা বলতেছে, ভাই শেখ মুজিব চিনিস? চিনবো নাকি, বাংলাদেশের বঙ্গবন্ধু। শোন, এই শালাদের শয়তান ভাই। দাদা বলতেছে, ই সেই শয়তান, এই যুদ্ধের ডাক দিয়ে এই পাকিস্তানে আশ্রয় নিল। ওই যুদ্ধ থাকেনি ভাই, বাংলাদেশের লোকজন যুদ্ধ লেগে দিয়ে ওই চোরের মতন পাকিস্তান যে লুকে থাকলো। পাকিস্তানের শহীদ ধরে নিয়ে যাও, ধরে লেগে গেলে তার যুদ্ধ করা লাগতেছে না। আর ওর বউ ছিল সব পাঠিয়ে দিল ভারতত। ভারতত পাঠিয়ে দিয়ে একজন আল্লাহর বান্দা ছিল, নাম হলো জিয়াউর রহমান। আমার দাদা বলতেছে, ই যে কি বুঝলো ভাই, এই স্বাধীনতার ঘোষণা করে একেবারে যুদ্ধ শুরু করে দিল। আমি তো মনে করতেছিলাম জিয়াউর রহমানই হবে জাতির পিতা, কিন্তু এই সারা যুদ্ধ যেই শেষ হলো, বিমানত নামার পরে ওর চামচে যা গলাত মালা দেখা, এটাই জাতির পিতা। দাদা তাহলে শেখ মুজিবুর কি? শেখ মুজিবুর জুতের ফিতার চাইতেও খারাপ ভাই, এই শালা ভারতের দালাল। তোরা আজকাল বুঝবো না, আমি মরে গেলে তখন বুঝবো ভাই। আওয়ামী লীগ বাংলাদেশের দল না ভাই, আওয়ামী লীগ পুরোপুরি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর দল। আমার দাদা বহুদিন আগে মারা গেছে, কিন্তু আজকে সেই দাদার কথা অক্ষর অক্ষর প্রমাণ হচ্ছে। আল্লাহ সাইদ হুজুর বলেছেন, 12 কোটি মানুষ যখন গাছের গোড়া না দেবে, ওরা যখন দাদা বাবুর বাড়িতে গিয়ে পড়বে। ধরে কথা ঠিক কিনা? আজকে কি বুঝতেছেন? গুজরাতুল হিন্দ যখন শুরু হবে, বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা ভারতের হিন্দুদের পক্ষ নিবে। এতদিন যারা আওয়ামী লীগ করেছে, এখন যদি তারা মনে করে হামাকর থুয়া নেত্রী পলে গেছে, এই সারা দল কর্মই না। আপনি তওবা করে আর একটা দলের মধ্যে যোগ দেন, ওরা করাই লাগবে। তার মানে আফসোস করতেছে, নেত্রী আবার ফিরে আসবি, জীবন থাকতে নয়। মরে লাশও বাংলার ঢুকতে দেবে না। মরার পরে হাসিনা, মরার পরে ওর লাশও বাংলার জমিনে ঢুকবে না। জোরে কথা ঠিক কিনা? বাংলার মানুষ হিজড়া না, বাংলার মানুষ কি হিজড়া? তো এতদিন করছেন, এখন আর করেন না, তওবা করেন, নিয়ত করেন। আজ থেকে বিএনপি করলাম, জামাতত গেলাম, জাতীয় পার্টিতে গেলাম, একটা মরদ মানুষের দলত আসেন, আসেন, অসুবিধা কি হয়? তওবা করার রাস্তা আছে না নাই? জয়গান আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা অনেকে জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, এরকম মুসল্লি আছে না নাই? বিশেষ করে ছেলেদের মধ্যে এই অবস্থা আছে। যারা শুধু জুমার নামাজ পড়েন, আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে একটু ট্রাই করার জন্য বলবে, শুধু যারা জুম্মা পড়ো, 5 ওয়াক্ত পড়ো না, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টিরা যা খুশি হবে বুঝলেন, কিন্তু সবার শেষে যা আগে বাড়াছি। আমরা তো মসজিদের গুরুত্বই বুঝিনি রে, খালি বাহিরে থাকার ধান্দা করছি। ঢুকেছি, ঢোকার পরে খালি কিভাবে বার হবো এই চিন্তা করছি। আর এইগুলো লোককে আল্লাহ জান্নাত দিল, ওরা খুশি হয়ে জান্নাতের কাছে দৌড় মারবি, যা দেখবে জান্নাতের দরজায় একটা তালা দেওয়া। তো বলবে আল্লাহ জান্নাত তো দিলেন, কিন্তু তালা। আল্লাহকে খুঁজে দেখ, চাবি তোর কাছে আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, খুব খুশি হয়ে তালার মধ্যে চাবি ঢুকাবে, কিন্তু ঘুরবি না। আল্লাহ চাবি তো ঢুকলো, কিন্তু ঘরে না যা। আল্লাহ কইরা জুম্মার নামাজের চাবি রে ঢুকিয়েছে, কিন্তু ঘুরতে চাওয়ার কারণ ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। দেখ তো দাগে দাগে মিল আছে। তখন আল্লাহ আমাকে চাবি তো তেল তেলা, দাগ তো নেই, এটা কিসের দাগ? বলে এটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5টা দাগ না থাকলে তালার দাগের মধ্যে মিলবে না, তালাও খুলবে না, তোরা জান্নাত দেখবার পারলি, ঢুকবার পারলি না, ফেরত আয়। খালি যারা জুম্মা মারতেছেন আপনারা জান্নাত দেখবার পাবেন, কিন্তু ঢুকবার পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে রাসূল বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই জন্য সবাইকে নামাজ পড়তে হবে। এই নামাজটা বজুশীদের ওয়াজ দেওয়া হবে না? হবে। আমি যতই ওয়াজ করি, কি আগে দিছি তো, আবার কিসের আগে? হ্যাঁ, এই একটু চাপেন তো, একটু চাপেন।
এক নামাজের ওয়াজ হচ্ছে, এরপরে আমিল সলেহার উপর কথা আসবে। আসেন আসেন সামনে আসেন, আসেন ভাই সবাই একটু জিকির করেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতক্ষণ পর্যন্ত আমল বিল আরকানের উপরে ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী আমিলুস সলিহাত, যে নেক আমলের কথা সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন। পুরুষ মানুষের জন্য এক নম্বর নেক আমল হলো নামাজ। পুরুষ মানুষের জন্য এক নম্বর নেক আমলের নাম কি? জোরে বলেন। আর মহিলাদের জন্য এক নম্বর নেক আমল কিন্তু নামাজ না, মহিলাদের জন্য এক নম্বর নেক আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে, আমার মায়েরা যতই নামাজ পড়ুক রোজা করুক, কাম হবে না। নবীর মেয়ে ফাতেমা যখন নবীর কাছে, রাসূল বললেন, ফাতেমা তোমার কি মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমার জান্নাত দিবে? ফাতেমা বলতেছে কোন কি, আমার বাপ বিশ্ব নবী আর বিশ্ব নবীর মেয়ে আমি, আমাকে আল্লাহ জান্নাত দিবে না, কাক দিবে? রাসূল বলেন, ফাতেমা সতর্ক হও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। এখন ফাতেমা বলতেছে, বাবা জান্নাতের আমল করতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের মাত্র 4টা আমল করা লাগবে। তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর আমল হচ্ছে স্বামীর কথা মতো চলা, 3 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমার খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, ও মা, আপনার যে 1 নম্বর আমল হলো পর্দা। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা সব সময় ঘরের মধ্যে থাকবে, যদি কোনো প্রয়োজনে ঘরের বাহির হতে হয় তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? নামাজ। এই নামাজটা কিন্তু বক্তার ওয়াজ দেওয়া হবে না। এই নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। বাংলাদেশ হলো 92% মুসলমানের দেশ। কত ভাগ? 92% মুসলমানের দেশে কোন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, কোন মুসলমান যখন ক্ষমতার চেয়ার পাবে, তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত। 1 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েম করা। আগামী ইলেকশনে কোন দল সংসদত গেলে 1 নম্বর কাজ নামাজ কায়েম করা, এটা প্রতিষ্ঠা করবে। এটা কি আপনাকে চোখত লোক দিয়ে দেখান লাগবে? চোখত লোক দিয়ে বাংলাদেশে অনেক দল আছে, ওই দলের শালার নেতারাই নামাজ পড়ে না। তোর এখন কথা ঠিক কিনা? তো ওরা সংসদ গেলে নামাজের কথা কবে? ওরা খালি পদ্মা সেতু নির্মাণ করবি, এ করবি, সে করবি, উপর দিয়ে গাড়ি দেবি, তল দিয়ে গাড়ি দেবি, এইগুলা করে মুসলমানের কাম হবে? দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, চেয়ারে বসার পরে 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। 1 নম্বর নামাজ যদি কায়েম হয়ে যায়, আমাদের ছেলের হাতে এরকম মোবাইল থাকে, কোনো সমস্যা নেই, থাক, ওই মোবাইলে ঘুর কি হবে? ওই কোনোদিন ফ্রি ফায়ারও খেলবি না, পাবজিও খেলবি না, ওই অন্ধকারে অশ্লীল ভিডিও দেখবে না। দেখবার গেলি নামাজ ওর সামনে এসে খাড়া হবি, কেরে এই মাল কি করতেছিস? তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। একমাত্র নামাজই পারবে আমাদের বাংলাদেশের যুবকদেরকে ফেরেশতাদের চাইতো ভালো বানায় দিতে। সুবহানাল্লাহ। একমাত্র নামাজ। এই জন্যে কোরআন যখন ক্ষমতা আসবে,
এক নম্বর হচ্ছে নামাজ ও আতাউ যাকাত, দুই নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। যাকাত ভিত্তিক যখন অর্থনীতি চালু হবে তখন বাংলাদেশে সুদের কবর হবে, ওই ইউনুসের আর খাওয়া নাই। কথা ঠিক কিনা? আমরা আপাতত বসে দিছি সিয়ারত, সবাই জানি এক নম্বর সুদখোর, জানি কি জানি না। তবে উনি একদিন ভুল স্বীকার করে বলছে, ভাই আমি তো সুদ খাই না, আমি চাকরি করছি। যাই হোক, চাকরি করছে করুক। তবে সুদের ব্যাপারে চারটা কথা আছে। একটা হলো সুদ খাওয়া, একটা হলো দেওয়া, একটা হলো সাক্ষী হওয়া, আর একটা কি হওয়া, ঘটক হওয়া। ঘটক, এই চার ধরনের সমান শাস্তি। আমি হাদিসটা নিয়ে গবেষণা করে দেখলাম, এখানে বলা হচ্ছে যে ব্যক্তি সুদ খায় এর তওবাও আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত যার কাছ থেকে সুদের টাকা লেছে তার টাকা ফেরত না দেওয়া পর্যন্ত। এরা সুদ খানেওয়ালা। আর সুদ যারা দেয় আল্লাহ তাদেরকে তওবা করলে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কন না কেন? যারা সুদ দেয় এদেরকে আল্লাহ তওবা করলে কি করবে? মাফ করে দিবে। কিন্তু যে ব্যক্তি সুদ খায় আর তওবা যদি করে আল্লাহ মাফ করবে না। কারণ যার কাছ থেকে সুদের টাকা লিছে ওর বাড়ি যে করে, ভাই তোর থেকে তো আমি 5,000 টাকা সুদ লিছি রে, এই টাকা আগে লিয়ে আমার মাফ কর ভাই, আমি তওবা করতেছি, তারপরে তওবা কবুল হবে। আর সুদের 1 টাকা যে খায়, সুদের যে 1 টাকা দেয়, এখানে বলা হয়নি, সুদের যে 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। কিন্তু সুদের যে 1 টাকা দেয় তার পাপ হবে, কিন্তু মায়ের সাথে জিনা করার গুনাহ হবে না। এখন কি বুঝলেন? সুদ খাওয়া না দেওয়া? খাওয়া। খাওয়া। তা আপনাদের মধ্যে যদি কেউ খায় আর তওবা করলেও আল্লাহ মাফ করবে না। ওই যতই কান্দুক আল্লাহ মাফ করবে না যতক্ষণ যার থেকে টাকা লেছে তাকে বুঝে না দিবে। আমার কথাকে বুঝতে পারলেন? মানে সুদ খানে আলার কোনো মাফ নেই, আর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিন্তু বাদ বাকি যে 3টা আছে, সুদ দেয়, সুদ দেয়, সুদ যারা দেয় তারকে আল্লাহ তওবা করলে মাফ করবে। সুদের সাক্ষী হওয়া, সুদের ঘটকালি করা, এই 3 জনকে আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু সুদ খানে আলাকে আল্লাহ তওবা করলেও মাফ করবে না। এই জন্য কোরআনের দল যখন ক্ষমতায় আসবে, সুদকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি এই বাংলার জমিনে চালু হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বড় ক্ষুধা নিয়ে আপনার সামনে দাঁড়াইছি হুজুর, মেহেরবানি করে একটু আমাকে সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন, সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছেন। সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ আমি যাই। রাসূল বললেন, যাবে কেন? আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যায় না, তুমি আমার কাছে একটু বসো। ওই গরিব সাহাবী নবীর কাছে বসায় নবী বললেন, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে বলে, লব্বাইকা রাসূলুল্লাহ, আমারে ডাকলেন কেন? বলে, তোমার ভাই এইগুলো কি ঝামেলা, এ যে কয় কে হুজুর কিছু মসজিদের জন্য আদায় করবেন, কিন্তু যে কয় টাকার বেলুন বানাচ্ছে, এই কয় টাকা দিলে তো মসজিদের একটা পাপস হয় নাকি কম? এখন ঠান্ডার দিনে ভাই ওযু করে যাওয়ার সময় পাও না মুছে টাইসের উপর ওঠা যাবে? তো কয় বেলুন বিক্রি করলে তো একটা পাপস হবে পাগলারা। এইগুলা করার কি দরকার? আসলে দেখি সামনে 2টা সাদা ইয়ে করে তো, আচ্ছা যাই হোক, এটা একটা ফটস করে মারলো, ছোট ছোট ভয় দৌড়ি, যে ভয় খেলো নাকি রে? কি বিরক্ত হচ্ছে? দিনের মাহফিল এরকমই হইবে ভাই, রাতে যেরকম সাটানা হয় দিন কি তাই হবি, তাই সব দেখা যাচ্ছে ফটফট ফাটফুট সব, এরই মধ্যে যা মারা যায় আর কি করবে। তো যে কথা বলতেছে একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বললেন বসো, ডাক দিলেন আলীকে, আলী। লব্বাইকা রাসূলুল্লাহ, এই যে তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আমার কাছে সাহায্য চাই, আমি তো পেটে পাথর বাঁধে বসে আছি, বলো আমি তাকে সাহায্য কেমনে দেই? আলী বলতে, হুজুর আমিও তো 3 দিনে না খাওয়া, আমাকে দেখা লাভ আছে? রাসূল, আলী লিখতে পারি না বলি তোমাকে ডাক দিলাম, তুমি লেখো। ওসমান গনির কাছে এমন একটা চিঠি, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসা দিও, আর চিঠির নিচে আমি নবীর নাম উল্লেখ করে দিও। হযরত আলী 2000 টাকার অঙ্ক বসা চিঠি লিখে, চিঠি যখন গরিব সাহাবীর হাতে দেয়, গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি তার ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে।
এই বেটা সারাদিন হলে হিসাব করিস 4 আনার মিল পড়ে না কেন? 4 আনা না মিলাইলে তোকে কিন্তু আজকে আমি ছুটি দিব না। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে 2000 টাকার চিঠি আমাকে রাসূল পাঠায় দিছে, আর এই বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে। এই কিসে 2000 দিবে? নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন একটা কিরপনের কাছে আমারে কেন পাঠাইলেন? নবী বললেন, তুমি কি চিঠি তাকে দিছো? বলে, না, দেওয়ার সাহস পাইনি, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি কিছুক্ষণ পরে পরে বলতেছে, এই বেটা 4 আনার হিসাব দে, হিসাব না দিলে তোর কিন্তু ছুটি নাই। গরিব মনে মনে চিন্তা করে 1-8 ঘন্টা হয়ে গেল, 1-8 ঘন্টার মধ্যে যে ব্যক্তি 4 আনার হিসাব ছাড়ে না সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে যদি আবার যাই, নবী আমাকে আবার পাঠায় দিবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া বারবার ঘোরা যায়। আমি দেখছি এক ফকির 1 দরজা ভিক্ষা চায়, 2 দরজা বাদ দিয়ে আরেক দরজা ভিক্ষা চাইলো। আমি বললাম, কে রে ভাই, 2 দরজা বাদ দিলে কেন? আপনি ভিক্ষুক হন, তখন বুঝবেন। আরে হওয়ার আগে বোঝা হবে না? বলে, হুজুর এই যে 2 দরজা বাদ দেওয়ার কারণ হলো কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি 10 দিন, সব বারই কয় মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, এদের চাইতে বড় ফকির দুনিয়াতে নেই। আমি 2 দরজা তালাক দিয়েছি, হুজুর আমার সময়ের দাম আছে। আপনি কি মনে করছেন ফকির হতে দেখে আমার সময়ের দাম নেই? যে দরজায় ভিক্ষা পাবো সেই দরজায় যাবো। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, 2 বার গেলাম, 4 আনার হিসাব যেই বেলা ছাড়ে না, আবার যদি যাই নবী পাঠায় দিবে, দরকার নেই। গোপন পদ্মে যখন পলাবার চায়, রাস্তার মাথায় দেখে হযরত আলী দাঁড়ায় আছে। আলী ডাকতে বলে, ভাইজান 2 দিন হলো আমার হাসান হোসেন না খেয়ে কাঁদতেছে, আমার পকেটেও কোনো টাকা নাই, বাড়িতেও কোনো খাবার নাই। তোমার যে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার বিনিময় হিসাবে তুমি 2টা দিরহাম আমাকে হাদিয়া দাও। আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ আছে, কিন্তু দান খাওয়া জায়েজ নাই। গরিব কান্দের বলে, আলী রে, এই দেখো তোমার চিঠি আমার পকেটের ভিতরে। আলী বলতেছে, কেন, টাকা কি দেয়নি? কই, চিঠি দেওয়ার সাহস পাইনি, কারণ 4 আনার হিসাব ছাড়ে নাই। হযরত আলী রাগ করে বলেন, আবার যাও, কারণ নবী যদি কোনো কথা বলে বুঝবা নবী বলে নাই। আল্লাহ কোরআনে বলেছেন, মা আয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমাদের নবী যা কিছু করে, নবী করেন না, আল্লাহ করায়। এটা কার দলিল? আমার আল্লাহ তাআলাই বলেছেন, যাও নবীর কাছে, ওসমানের কাছে যাও। হযরত আলীর গরনে গরিব সাহাবী ওসমান গনির কাছে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি রে, এই কিছুক্ষণ আগে যে হারে কেশিয়ার ধরেছিল, এখনো 2 জন শুকরিয়া আদায় করার কারণ হলো 4 আনার হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ, খান না কেন? আপনারা বলেন তো, ওসমান গনি 4 আনার হিসাব কেন মিলালেন? কারণ ওসমান গনি ধনী মানুষ, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আর যাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছে তারা ইচ্ছা মতো যাকাত দিলে হবে না, হিসাব করে যাকাত দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখানে 4 আনাও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে বাংলাদেশে আমরা যারা যাকাত দেই, হিসাব করে দেন আপনি? এই যে ধান পাচ্ছেন, এই যে খেরের উপর বসে আছেন, কি আপনার বাপ দিছে ধান? আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করলাম, আর তুমি সেই রিজিক 1,00,000 খাও। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে, এই রিজিক থেকে আল্লাহ রাস্তায় তুমি খরচ করো। যত বেশি খরচ করবা, তত রহমত বরকত দিয়ে আমি তোমাকে আশ্চর্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কঞ্জুস হয়ে গেছে। আবাদ করছি ভাই, যে খরচ ভাই, জমি পত্রের দাম, এই হিসাব করে দেখে লাভ নাই। আরে পাগলা, সবচেয়ে বড় লাভ আপনি যে বেঁচে আছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওসমান গনির 4 আনার হিসাব মিলেছে, কারণ তার উপর যাকাত আল্লাহ ফরজ করেছে। এবার গরিব সাহাবী সালাম দিয়ে চিঠি খানা সেই মাত্র দেয়, ওসমান গনি চিঠি পড়ার পরে চিঠিতে একটা চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি আর একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠি একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব কই, কে রে? 4 আনার জন্য কেশারও ছাড়েনি।
আর 2000 টাকা থেকে ওসমানের মাথা পাগলা হয়ে গেছে। রাগ করে বলতে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দিয়ে বলে, ভাই যান, এই চিঠি কে পাঠাইছে? ভাই গরিব রাগ করে বলে, তোর টাকার আমার দরকার নাই। নবীর দরবারে গিয়ে কান্দে, এমন একজন কৃপণের কাছে আমার পাঠাইছেন গো নবী। পরপর 2 বার গেলাম সারার জন্য, কেশিয়ারকে ছাড়ে না। 3য়বার যখন চিঠি দিলাম, 12 বার যখন জানতে চাই, 3 বার বলেছে আপনার নাম। এরপরও শুনতে চাইলে রাগ করে আপনাকে নালিশ জানাই। রাসূল কান্দের বলে, আল্লাহ সমস্ত সম্পদের মালিক তুমি। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। আমাদের নবী বলতেছে, আল্লাহ সমস্ত সম্পদের মালিক তুমি। তোমার কিছু সম্পদ ওসমানকে দান করার কারণে ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? আল্লাহ আমার ওসমানকে দুনিয়ার পাগলামি থেকে তুমি হেফাজত করো। আল্লাহ রাসূলের কত চিন্তা আমাদেরকে নিয়ে, যে কিছু সম্পদ আল্লাহ আমাকে দিছে, এটা পরীক্ষার জন্য দিছে। আর এই সম্পদ পাইয়া কি পাগল হয়ে গেল? খালি হাড় কাট করে বারবার দেখতেছে। কি দেখেন ভাই? 6 তলার ভিত দিছে হুজুর, 5 তলা হচ্ছে, রড বার করে থুছি, আর 1 তলা। এই বাম কাঁধে ডান কাঁধে ফেরেশতাকে চাপা লাগতেছে রে পাগলা। তুই যখন উপর দিকে তাকাস তখন আমার চাপা লাগে। উপর দিকে না তাকা, নিচতলার দিকে তাকা। নিচতলা, 1 তলা না, নিচতলা। তুই 6 তলা না পাগলা, তোর ঠিকানা হবে নিচতলা। জয়গর কথা ঠিক কিনা? এই দুনিয়াতে এসে ওই যে আমার পুকুর, ওই যে আমার বাড়ি, ওই যে আমার বাসা, ওই যে আমার সম্পদ, আরে বাবা রে, ওই যে করতেছে। যে কোনো সময় মৃত্যু হবে। নবী বলতেছে, আল্লাহ আমার ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? এমন সময় ওসমান গনি 1 বস্তা টাকা নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি, তুমি 2000 টাকা দান না করে 1 বস্তা টাকা নিয়ে কেন আইছো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ শতকরা 2.5 টাকা আমি যাকাত দেই হিসাব করে, আর দানের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। যাকাত এটা ইচ্ছা মতো দিলে হবে না, এটা আপনাকে হিসাব করে দেওয়া লাগবে। আর দান এটার কোনো হিসাব নাই। শতকরা 2.5 টাকা আমি হিসাব করে যাকাত দেই। আমার ভাইয়ের চিঠি যখন আমি পাইছি তখন নিয়ত করেছি আমি 2000 টাকা আমার ভাইকে দান করে দেব। আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার নাম বলার সঙ্গে সঙ্গে 2000 করে টাকার অঙ্ক বাড়ায় দেব। এ পর্যন্ত আমার ভাই 3 বার আপনার পবিত্র নাম বলেছে। 3 বার পবিত্র নাম বলার কারণে 6000, আর আপনার সিটির কারণে 2000, 8000 টাকার বস্তা নিয়ে আপনার সামনে হাজির। আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। সাহাবেও কান্দে, রাসূলও কান্দে, সাহাবেও কান্দে, রাসূলও কান্দে। নবী বলেন, আল্লাহ আমার নামটা শোনার পরে যে ওসমান 2000 করে টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে দেওয়ার মতন তো কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব ওসমান আপনাকে ভালোবাসার কারণে আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা উসমানু গানিয়ুন। যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে আমাদের বাংলাদেশে, তখন বাংলাদেশের গরিবদের এত শান্তি হবে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ চলবে, একটা গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না। কি ভাবতেছেন? গরিবরা খালি দরজা খুলে বসে থাকবি, পান খাবি, আর ধনীরা কই ঘাও হাত দে, আল্লাহ কই যা যা। তোর এলাকার যে কয়টা গরিব আছে শতকরা 2.5 টাকা যদি না দেশ, তোর কব্বরের মধ্যে বিষাক্ত সাপ এমন ভাবে মারবি, মাটি 40 হাত নিচে যাবো যা। ওই এখন টাকা হিসাব করে কয় টাকা হয়? 1 লাখে 2,500, 10 লাখে 25,000, 1 কোটি 2.5 লাখ, 10 কোটি 25 লাখ। এখন 25 লাখ টাকা, 10 কোটির 25 লাখ টাকা গেলে আপনাকে এই জোগাড় ফড়া সে ঘুরতেছে। 25 লাখ টাকা নিয়ে আপনাকে গরিব কারা জোগাড় ফড়া কারা কারা গরিব ভাই, তারকে নাম একটু স্লিপ করে দাও ভাই। তো দিচ্ছে 13-14 জনের নাম। ওরা এখন টাকার ব্যাগ লেজে ডাকতেছে, আব্দুর রহিম আপনি কে? বলে আমি যাকাতের টাকা নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিস। আমার এক দাদা ছিল, কোনোদিন কেউ তাকে ইফতার করাবার পারেনি। আমি একদিন বললাম, দাদা
আপনাকে এত মানুষ দাওয়াত দেয়, মুরব্বী মানুষ, একটু ইফতার করে যাবেন। হ্যাঁ, কষ্টকর রোজা থাকা ওখানে সব দেবো, দরকার মুড়ি খাবো না, তো পরের বার যে ইফতার করবো না। আমরা বুঝে পারিনি, আমি যে এত বড় বক্তা হচ্ছে তো আমার দাদা বুঝাতে পারিনি। দরকার বাড়িতে মুড়ি খামো রে, পানি খাই ইফতার করবো, ওর বাড়ির জমুকে ওকে রোজা দেবো, আমি বুঝানি চাই না। যেই শুনছে জাকাতের টাকা, 7:30 দরজা বন্ধ। ধনী বলছে কে ভাই টাকা, তুই কি মনে করছো জাকাত খাবো আমি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা এখন দরকার না। ধনী কয় যে ভাবে ঝাঁকি মারল রে, শালা ধনী না হয়ে গরিব হয় ভালো আছিল রে। 14 বাড়িতে গেছে একই কথা। 5 ওয়াক্ত নামাজ পড়ে তো, নামাজের মধ্যে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই, তুমি তো আমার যথেষ্ট, আমার জাকাত খামো কে? ওই সব দরজা বন্ধ হয়ে মনের দুঃখে কান্দিচ্ছার বলতেছে আল্লাহ ধনী না হয় গরিব হয় ভালো আছিল। আল্লাহ হাদিস শরীফ আছে, মরুভূমির মধ্যে গেছে, দেখি তো কোনো গরিব পাই কেন, যা যে গাছের ছায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে, মনে করতে যাক 7 দিন ঘুরে আজকে খাটনি সবল হলো রে, একটা গরিব পাসি। বস্তালা গরিব মনে করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওই লাভ 2 টাকা আলহামদুলিল্লাহ। ব্যাগ এলাকায় কে রে সালাম দিলাম, ওয়ালাইকুম না কই আলহামদুলিল্লাহ কেন? কে রে ভাই সালাম দিলাম ওয়ালাইকুম সালাম না কই আলহামদুলিল্লাহ? ওই এক বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই, কোনো গরিব নাই, তুই এসে টাকাটা লে তো। খালি গরিব ব্যাগ লে, তুই ঘুরিস বস্তা নিয়ে, তাহলে গরিব। সুদকে যখন কবর দেওয়া হবে বাংলার জমিনে, যাকাতকে যখন অর্থনীতির মূল চাবিকাঠি করা হবে, এই বাংলাদেশের কোনো গরিব থাকবে না। আল্লাহ রহমত বরকত দিয়ে বাংলাদেশ ইবাদত করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? একজন ভূতত্ত্ববিদ গবেষণা করে দেখছে বাংলাদেশের মাটির তলে যে খনি আছে, খনি, সোনার খনি, কয়লার খনি, তেলের খনি, পেট্রোলিয়াম, খালি খনিতেই বাংলাদেশ ভাসতেছে। কিন্তু এত নিচে আছে যে তুলবারে গেলে 100 টাকা লিটার মনে করেন, খরচ হবে 102 টাকা। তাহলে বিএসপি 100 টাকা খরচ যদি 102 টাকা হয়, তুলে লাভ আছে? সবাই বলতেছে এত নিচে আছে। যখনই সুদকে কবর দিয়ে জাকাতের অর্থনীতি চালু হবে, তখন ওইগুলা খুনি আল্লাহ তাআলা সৌদি আরবের মতো উপর দিকে তুলে দিবি। আর উপর দিকে যেই তুলে দিবি, ভারতের বাপের ক্ষমতা আছে আমাকে সাথে পারে, আর পেজ বন্ধ করে দিচ্ছে, আমরা ওকে সব বন্ধ করে দেবো। জোরে করে কথা ঠিক? হায় হায়, কি মনে করতেছেন? আল্লাহর আইনে যখন দেশ চলবে, আমিলুস সালিহার উপর কথা বলতেছি। এখন 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পক্ষে যদি জীবন যায়, দরকার হলে প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই যুবক, আমি তোমাদের জন্য বলতেছি, আবু সাইদ কি মারা গেছে? কি মনে হয়? আমাদের গ্রামে একটা ছেলের নাম কিছুদিন আগে নাম রাখা হচ্ছে আবু সাইদ। আমার সম্পর্কে চাচাতো ভাই আমাকে বলতেছে, ভাইজান আমার একটা ছেলে হলো তো কি নাম রাখবো? আমি বললাম আবু সাইদ। কে খুশি? এখন সবাই বলতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মাও, আর পুচকে আবু সাইদ। এখন মায়ের করে প্যাঁ করে আবু সাইদ। ওই নাম শোনা দেখে উত্তর পাড়া তার একটা ছেলে হয়েছে, ওর নাম আবু সাইদ। আমাকে পাড়ার দক্ষিণ পাড়া আর একটা ছেলে হয়েছে, নাম আবু সাইদ। কে যে হারে আবু সাইদ বাড়তেছে, তা আমি 2 আবু সাইদের কাছে গেলাম যে ভাই এদের একটা তো আগেই থা আছে, ওই একটু আমার কাছে বাদ দিয়ে আসছে, ভাই আমার ছেলের নাম আবু সাইদ রাখলাম, পরপর সব রাখতেছে, আপনি একটু নিষেধ করেন তো। তাই তো বললাম, কে রে ভাই ইয়ামিন থোরে মুগ্ধ থো, ইয়ামিন তো না হুজুর থুসি, যখন আবু সাইদি থাক, পরে যদি কেউ হয় আমরা অন্য নাম রাখবো। সুবহানাল্লাহ। আমার এক খালা তো বোনের বিয়ে হয়েছে, খালা আমাকে মোবাইল করে বললো, বাবা তুমি আলেম মানুষ, তোমার যে বোনের একটা মেয়ে হলো, একটা ভালো নাম রাখো তো। তাই বললাম, খালা একটা ভালো নাম আছে হাসিনা। সেই খুশি হাসিনা। 30 সেকেন্ড মোবাইল বন্ধ, মানে আমার কথাও নেই, খালার কথাও নেই। 30 সেকেন্ড পরে খালা বলে, এই তুই আলেম না জালেম রে? আমার খালা বলতেছে, তুই কেমন আলেম একটা খুনি হাসিন নাম কর? দুনিয়াতে কি নামের হক পড়ছে নাকি যে আমার নাতনির নাম হাসিনা থমো? আমি তখনই বুঝলাম, হাসিনা রে তুই বাঁচিয়ে থেকে পচে গেছো, আর আবু সাইদ মরে যাও জীবিত হয়ে গেছে। যেরকম কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক। হকের পক্ষে যারা জীবন দিবে, হকের পক্ষে যারা কথা বলবে, তাদের সম্মান কমবে না। মামুনুল হকের সম্মান কমে নাই? কমছে নাকি? আজিজুল হকের সম্মান কমছে?
নামের শেষে আছে আজিজুল হক, মামুনুল হক। যেদিন মক্কা বিজয় হলো সঙ্গে সঙ্গে একটা আয়াত নাজিল হয়েছে, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভাইজান বিরক্ত হচ্ছেন? হকের কথা শোনা লাগবে ভাই। হক কি? হক জিনিসটা কি এটা বুঝবার পারছে কাউ আব্দুল কাদের, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বুঝবার পারছে হক কি জিনিস। এতদিন মাজাত নাই বল, দুইজন হাত ধরে টেজার তুলে দিছে, আর ওই বলতেছে খেলা হবে খেলা হবে। আপনার বলেন তো এটা কি হক কথা? কারণ খেলবার গেলে তার মাজাত বল থাকা লাগবে ভাইজান। স্বামী ওসমান বলেছে খেলা হবে, হক কথা। কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় 2000 ছাত্র জনতার জীবন দিয়ে বুঝাই দিল এইটাই হলো হক কথা। জোরে কোন ঠিক কিনা? হক জিনিসটা বুঝবেন। এই যে কোরআনের আলোচনা আপনার শুনতেছেন, এই কোরআনটা এমন একটা হক, কোরআন তেলাওয়াত করে সবাই বলে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এমন সত্য কথা, হক কথা আল্লাহর কোরআন। সেই কোরআনের সূরা আসরের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। আপনারা যখন হক কথা বলবেন, হক পথে চলবেন, নানা রকম বিপদ আপদ মুসিবত আপনাদের উপর আসবে। জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন? আসবে। আপনি একটা হক পোস্ট করেন ফেসবুকে, দেখেন একটা হক কথা লিখে আপনি পোস্ট করেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনার আইডি রিস্ক কমে গেছে, রিপোর্ট খাচ্ছেন। তার মানে কে? আপনি একটা হক কথা ফেসবুকে পোস্ট করছেন, সাথে সাথে ফেসবুক কর্তৃপক্ষ আপনার এই কথাটা রিপোর্ট মেরে দিল। তার মানে বোঝা গেল হকের পক্ষে চলতে গেলে নানা রকম বাধা আসবেই কিয়ামত পর্যন্ত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তারপরে কি আপনারা হকের পথ থেকে সরে যাবেন? প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য হকের পথে কারা কারা আগামীতে জীবন দেওয়াতে প্রস্তুত আছেন, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহু তাকবীর। হাত নামান। আমি একটা ইশারা দিচ্ছি আপনাদেরকে, সিরিয়া কিন্তু মুক্ত হয়ে গেছে। আপনারা কি মনে করতেছেন? আছে আসাদ আছে? আর সিরিয়া এতদিন ধরে কি নির্যাতন! বিশ্বাস করেন 1 থেকে 2 মাসের মধ্যে ফিলিস্তিন আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কারণ আগামীতে আমাদের সবচাইতে খারাপ অবস্থা হলো বাংলাদেশের। দেখেন সিরিয়া মুক্ত হলো, ফিলিস্তিনও মুক্ত হবে, কিন্তু হামা করে বাংলাদেশ ভারত এমন ভাবে ধরবি ভাই। এখন ভারত যখন 3 দিক থেকে হামা করে ধরবে, তখন আপনারা কি করবেন? রাসূল বলেছেন একটা যুদ্ধ শুরু হবে, সে যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। এই হিন্দুদের সাথে মুসলমানের যুদ্ধ। সেই যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন এই গজওয়াতুল হিন্দে যদি কোনো মুসলমান অংশগ্রহণ করে, ওই মুসলমান শহীদ হলে বদরের শহীদদের সঙ্গে আল্লাহ একই সাথে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেছেন যারা শহীদ হবে তারা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস আল্লাহর মেহমান করে নেবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে যে পরিবেশ দেখতেছি, এই পরিবেশে আমাদের ছেলেরা কয়েকদিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বর্তমান যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে আওয়ামী লীগ কার পক্ষে যাবে? কথা কন না কেন? মনে হয় ভারত আর বাংলাদেশ যুদ্ধ লাগছে, তাহলে আওয়ামী লীগ, এই যে ছাত্রলীগ, যুবলীগ, এরা কোন পক্ষে থাকবি? বাংলাদেশের পক্ষে থাকবি না ভারতের পক্ষে? কেন কারা বুঝলেন না? জিনিসটা বুঝা দিচ্ছে অতাওয়াসাবিল হক, মানে এর উপর সত্যি কথা নাই তো। এই হক জিনিসটা আপনারা খেয়াল করে শোনেন। আমি কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় খুব একটা বয়সে বেশি আমার না, ছোট। তা আমার একটা দাদা ছিল, দাদাকে বলতাম দাদা 16ই ডিসেম্বর, দাদা কয় গন্ডগোল গন্ডগোল। আমি বললাম না দাদা, 16ই ডিসেম্বর হলো বিজয়। দেয় কিসের বিজয়? ছোট মানুষ তুই কি বুঝিস? মানে স্বাধীনতার কোনো কথা বলতে দাদা কয় গন্ডগোলের বছর। 71 সাল কিসের বছর? গন্ডগোলের বছর। তাই বললাম দাদা এই যে আপনি গন্ডগোল বলতেছেন আমাকে একটু বুঝা দেন। তখন আমার দাদা বলতেছে ভাই শেখ মুজিব চিনিস? চিনবো নাকি, বাংলাদেশের বঙ্গবন্ধু। শোন এই শালাদের শয়তান ভাই। দাদা বলতেছে সেই শয়তান এই যুদ্ধের ডাক দিয়ে এই পাকিস্তানে তো আশ্রয় নিল।
ওই যুদ্ধ থাকেনি ভাই। বাংলাদেশের লোকজন যুদ্ধ লেগে দিয়ে ওই চোরের মতন পাকিস্তান যে লুকে থাকলো। পাকিস্তানের শহীদ ধরে নিয়ে যাও, ধরে লেগে গেলে তার যুদ্ধ করা লাগতেছে না। আর ওর বউ ছিল সব পাঠা দিল ভারতত। ভারতত পাঠা দিয়ে একজন আল্লাহর বান্দা ছিল, নাম হলো জিয়াউর রহমান। আমার দাদা বলতেছে ই যে কি বুঝলো ভাই, এই স্বাধীনতার ঘোষণা করে একেবারে যুদ্ধ শুরু করে দিল। আমি তো মনে করতেছিলাম জিয়াউর রহমানই হবে জাতির পিতা, কিন্তু এই শালা যুদ্ধ যেই শেষ হলো, বিমানত নামার পরে ওর চামচে যা গলাত মালা দেখা, এটাই জাতির পিতা। এখন দাদা তাহলে শেখ মুজিবুর কি? শেখ মুজিবুর জুতার ফিতার চাইতেও খারাপ ভাই। এই শালা ভারতের দালাল। তোরা আজকাল বুঝবো না, আমি মরে গেলে তখন বুঝবো ভাই। আওয়ামী লীগ বাংলাদেশের দল না ভাই, আওয়ামী লীগ পুরোপুরি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর দল। আমার দাদা বহুদিন আগে মারা গেছে, কিন্তু আজকে সেই দাদার কথা অক্ষর অক্ষর প্রমাণ হচ্ছে। আল্লাহ সাইদ হুজুর বলেছেন 12 কোটি মানুষ যখন গাছের গোড়া না দেবে, ওরা যখন দাদা বাবুর বাড়িতে গিয়ে পড়বে। ধরে কোনো কথা ঠিক কিনা? আজকে কি বুঝতেছেন? গুজরাতুল হিন্দ যখন শুরু হবে, বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা ভারতের হিন্দুদের পক্ষ নিবে। আমরা যারা মুসলমান একটু খেয়াল করেন, অতাসাবিল হক, হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে। হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত যখন আসবে, আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, কি না মহিলা দুটো খারাপ তাই বলছে, মহিলারা দেখতেছে আমার, আসলে অনেকে তো মোবাইলও আসে না, মহিলাদের কথা বলতেছে। আমি শুনেছি যে আমার ভাতিজা গত রাত্রে আমাকে বলছে, চাচা আমি কিন্তু মহিলাদের ফাতেমার ওয়াজ করে যাচ্ছি। গতকাল করছে আমার চাচা, যে ভাইস্তে আব্দুল সালাম। তো মা বোনদের ওয়াজ তো হয়ে গেছে, আজকে একটু মরদ মানছেন, আমি সূরা আসরের 4টা পয়েন্ট ওয়াজ করতেছি। কি মন খারাপ করতেছেন? ওয়াতাওয়াসাবিল হক মারাত্মক ওয়াজ ভাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কোরআনে বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কি বুঝলেন? হ্যাঁ, দেখেন আল্লাহ বলতেছেন হক পথে যখনই চলবে, হক পথে যখনই থাকবে, তখন আমি আল্লাহ তোমাকে নানা রকম বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরেও যারা ধৈর্য ধারণ করবে, 15.5 বছর যারা ধৈর্য ধারণ করেছে, হকের পক্ষে হাসিনাকে খেদানোর জন্য কোর্টের মধ্যে বিচার দেয়নি, আসল জায়গায় বিচার দিছে। ধরে কারণ সুবহানাল্লাহ, আসল জায়গায় বিচার বোঝেন আল্লাহর কাছে। ধরে কারণ কার কাছে? আমাদের 5 এলাকায় একজন চিনিস, এখন চিনিস, খালি বড় থেকে ঘুরে এসে তো সাইজ কর বলে, ওই তো সেই গরিব মানুষ, অসহায় মানুষ, ওই এখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বগুড়ার থেকে ঘুরে এসে আমাকে সাইজ করবে। আল্লাহ আল্লাহ আমি কোনো কঠোর বিচার দিলে হবে না, তোমার কাছে বিচার দিলাম। ওই কালু 4 মাথা পার হওয়ার পারেনি। কোন জায়গায় বিচার দিছে? ওই পালসার মোটর সাইকেলে বগুড়া যাচ্ছে, বুঝলেন? কাহলো 4 মাথা পার হবে, 4টা রাস্তা আছে। ওই যখন আপনার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পার হবি, ঠিক তখন উত্তর দিক থেকে ভুটভুটি এসে মেরে দিস। ভুটভুটির ব্রেক কমজোরি, ওর মোটর সাইকেলে কিছুই হয়নি ভাই, কিন্তু আর উপর দিয়ে গাড়ি যায়, আর 4-5 জায়গায় ভাঙ্গিছে। ওই কিন্তু বলিছে ঘুরে আসে সাইজ করো, আর ওই আর কোর্ট কাছারি না যায়, আসল জায়গা দিছে। আর ব্যান্ডেজ করে বগুড়া শহীদ যে মেডিকেল কলেজে থসে, ওই আবার বিকালবেলা দেখবার গেছে 250 গ্রাম আঙ্গুল নিয়ে দেখবার যা দেখে, সত্যি ঘটনা, মানে আমার এলাকা। তো এখন দেখবার যা দেখে ওর হাত পাও সব রোবটের মতন ব্যান্ডেজ করে থসে। তখন মুখ ফাঁকা আছে, তো ওই মুখ ফাঁকার মধ্যে আঙ্গুল নিয়ে মুখ ঢুকে দিচ্ছে, ভাই খা ভাই খা ভাই। ওইখানে দেখে কথা কর পারে না, হাত সব টানা, বুঝছেন না? খা ভাই, ঘুরে যায় আমাকে সাইজ করু ভাই, আল্লাহ তো সাইজ করছে রে। কি বুঝতেছেন? মনোযোগ দিয়ে শোনেন, নানা রকম বিপদ আপদ মুসিবত আল্লাহ বলতেছে সূরা আসরের 4 নম্বর পয়েন্ট আপনাদের সামনে এখন আলোচনা শুরু করব। মারাত্মক সুন্দর আলোচনা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু খুশখুশ করতেছে হুজুর, মসজিদের জন্য একটু বলবেন। আপনার আলোচনার শেষের দিকে 4টা পয়েন্টের মধ্যে 3টার ওয়াজ হয়েছে, এখন 1টা বাকি আছে। আমি ওয়াদা দিলাম 4টায় আলোচনা করে আপনাদের নিয়ে মোনাজাত করে আসরের নামাজ পড়বো, মসজিদের উন্নয়ন করবো, ওযুখানা তৈরি করার জন্য আমাকে বলেছে হুজুর একটু জনগণের মধ্যে বলবেন, তারা যেন খুশি হয়ে আল্লাহর ঘরের ওযুখানার জন্য দান
দান করে। এই যে মসজিদের ওযুখানা তৈরি করা হবে, আজকে হাজার হাজার টাকা খরচ করে মাহফিল করেছে, এ আল্লাহর বান্দারা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা এমনকি 1000 টাকাও যারা পারবেন 5টা মিনিটের মধ্যে আল্লাহর রাস্তে একটু দান করে দিবেন। আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে, কারা কারা দিবেন না? ওই যে উঠলো, ওই ভাই এই টাকাটা দিয়ে যান ভাই রে। না না না, উঠবে কেন? ব্যাগ ধরবার যাচ্ছে, মাশাআল্লাহ। এই ব্যাগ উঠে, ব্যাগ আল্লাহর কোথায় রে? 10টা ব্যাগ বের কিনা তো, সে ব্যাগগুলো কোথায় গেল? এখানে যদি কোনো আল্লাহর বান্দা থাকে যে হুজুর আমি এই ব্যাগের মধ্যে 100-200 টাকার লোক না, আমি 5,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, 500,000 টাকা দেবো, শয়তান কিন্তু ব্যাগের মধ্যে আপনার 500 টাকা দিবি না। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোনদিন মা হয় নাই, এবার প্রথম মা হবে, অথবা সার্ভিস সবর। মনোযোগ দিয়ে শুনবেন, যে মেয়েটা বিয়ের পরে এবার প্রথম মা হবে, আপনারা বলেন তো সন্তানের জান্নাত বাপের পায়ের তলে না মায়ের পায়ের তলে? আমি তো কোরআন হাদিস করে দেখছি মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, নাই। অনেক আগে অনেক বক্তারা আওয়াজ করতো স্বামীর পায়ের তলে বইয়ের বেহেশত, এটা সম্পূর্ণ ভুয়া কথা, এটা সম্পূর্ণ ভুয়া। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যেরকম ঠিক কিনা? তাহলে হিসাব করে দেখা যায় জান্নাত পুরুষ মানুষের পায়ের তলে না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। মায়ের পায়ের তলে জান্নাত কেন বলা হলো, এইটা গবেষণা করতে গিয়ে আমি দেখতে পাইলাম, কি বলবো, প্রসবের কথা। এ ভাই আজান দিলে লাভ দেওয়া ওঠেন না, আজান দিলে লাভ দেওয়া ওঠেন না, এখানে বিশাল জামাত হবে, হবে না নামাজ হবে না, আমরা নামাজ পড়বো না। একটু কথা সবের কথা শুনে তারপরে একসাথে সবাই উঠবে ইনশাল্লাহ। একটু চিন্তা করেন, মা পায়ের তলে জান্নাত কেন? কি বলবো, প্রসবের কথা। মা দিলে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো বাচ্চা হওয়ার একটা ব্যথা আছে না নাই? যখন প্রসব হয়, প্রসবের ব্যথা এত বেশি, রাসূল বলেছেন জীবন্ত ছাগলকে জীবিত অবস্থায় তার দেহ থেকে চামড়া খুললে ছাগল যে ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা হয় মা যখন সন্তান প্রসব করে। এগুলো আমাকে মাফ আছে রে, এখনকার মায়েরা তো যায় আর পেট কাটে বাচ্চা বের করে, ধরে কোন ঠিক কিনা? আমি এখনকার মায়ের ওয়াজ করতেছি না, আমাকে মায়ের কথা বলতেছি। কি কষ্ট! এখন তো বহু কিছু ডাক্তার মাক্তার এগুলো অবশ করার বহু কিছু যন্ত্রপার আছে, তখন এগুলো ছিল। আমরা উপরে যে কয়টা আছি সব কয়টা হলে আমরা সেই মায়ের সন্তান, সিজার ছাড়া। ধরে কোন কি ছাড়া? এখন মা প্রসব বেদনায় যখন চিল্লি করতেছে, মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এই ব্যথা সহ্য করবার পারতেছি না, এই কঠিন ব্যথা আমি আর সহ্য করবার পারবো না, এ বলে যখন মা চিল্লি করে, দাদি নানি দৌড়ে গিয়া, প্রথম মা হচ্ছে তো ঘরের মধ্যে নিয়ে যায়, একটু জোরে একটু তাড়াতাড়ি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এমনি এমনি। তুই যে বলতেছিস বিষ খাবো, মরে যাবো, গলার দিয়ে কি হতে জোর করে বিছনায় শোয়া দেয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালের উপর দিয়ে বলে, অতাও সবিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর প্রসব হওয়ার সময় যত রক্ত তোর বের হবে, প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তোকে জান্নাতের উচ্চ আসন দিয়া দিবে। এইরকম সুন্দর সুন্দর কথা বলে মাকে ধৈর্য ধারণের নির্দেশ দেয় দাদি নানি। কপালে ঠান্ডা পানি যখন লেপটে দিয়ে দেয়, এক সময় এত ব্যথা, ধাত্রী বাচ্চা টানতেছে, মা ব্যথার ছোটে করতেছে, জবান দিয়ে চিৎকার করবার চাই, দাদি নানি বলে চিৎকার করিস না, আশেপাশের লোকজন জানবার পাবে, তোর কি শরম লাগে না? জোর করে যখন এরকম চুপ করে অথবা সবরের উপরে ধৈর্য ধারণের নির্দেশ দেয়, এক সময় মা বেহুশ হয়ে যায়, বাচ্চা প্রসব হয়। বাচ্চা প্রসব হওয়ার পরে মা কিন্তু বেহুশ, সেই বাচ্চাকে গোসল করায় পরিষ্কার করে মায়ের বুকের উপর যখন দেয়,
মা বাচ্চার পরশে কিন্তু হুঁশটা ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে হাত দিয়া বাচ্চাকে বুকের কাছে নিয়ে জিব্বা টানা ভর করে বাচ্চার মুখে চুমা খায়। দাদিরা তিরস্কার করে বলে লাথি মার, লাথি মার, যার কারণে তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তাকে এবার বুকের কাছে নিয়ে চুমা খাস। মা তখন মুচকি মুচকি হাসে আর বলে দাদি, কষ্টের পরে এমন শান্তি এটা আমি আগে বুঝি নাই। আমার সন্তানকে বুকের সঙ্গে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট ভুলে গেছি। আরে ভাই কত বলতেছি, সব কষ্ট ভুলে গেছি, কি বুঝতেছেন? আজকে আমাদের বাংলাদেশে বহু কষ্ট, 2000 ছাত্র জনতা জীবন দিল, 20,000-এর বেশি পঙ্গুত্ব বরণ করলো, এত নির্যাতন, এত কষ্ট, 15.5 বছর আমরা বাড়িতে ঘুম পাড়বার পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? বাড়িতে আসতেছি, বউ বলতেছে এখন কোথায়? আমি বললাম তো রোড পার হয়ে আমি আসতেছি ভুয়াকাতির দিকে। আসে লাভ হবি না, কারণ 10টার থেকে পুলিশ ঘুরতেছে। আমার এলাকার চোরক বলে, আমার এলাকার সবচেয়ে খারাপ লোক বলে বৌদির বাড়ি কোনটা, চোর দেখা দেয়। ওই যে আমি আশ্চর্য হই, আই রে পুলিশ রে, তোরা চোরক জিজ্ঞাসা করিস হুজুরের কথা। কি যুগ পড়ে গেল, চোর আলেমের বাড়ি দেখে দেয়। আপনার কি মনে করছেন কম কষ্ট? কম বললে আলুর বালুর মধ্যে ঘুম পড়া লাগছে, বাড়ির যাওয়া যায়নি। তাই 15.5 বছর প্রসব বেদনার মতো আমরা কষ্ট সহ্য করেছি, ধৈর্য ধারণ করার প্রতিফল এখন বাংলাদেশে এমন একটা পরিবেশ, এমন একটা সময় আমরা পাইছি, ওয়াল আসরে, এমন একটা সময়ের কসম আল্লাহ করেছেন। এই সময় পাওয়ার সাথে সাথে অতীতের 15.5 বছরের কষ্ট ব্যথা আমরা সব ভুলে গিয়েছি। বলে কোন কথা ঠিক কিনা? আমরা আগামীতে দেখবার চাই, মা সন্তান করে পাইয়া মায়ের পোষ্য বেদনা ভুলে গেছে, আমরাও দেখতে চাই এই বাংলাদেশে কোরআন দিয়ে চলবে, এই বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই দৃশ্য আমাদের সকলের দেখার আশা আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন আল্লাহর বান্দা 4 বস্তা সিমেন্ট দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। ওমর ফারুক কি, আব্দুল সামাদ 500, আর সৌদির কথা কন না তো, এমনি কন, সৌদির লোক 500 দেয়। ও 500 সাথে 4 বস্তা সিমেন্ট, ওই আগে যেটা করলেন সেই 500, একই কথা বারবার গীত হচ্ছে। 500 দিচ্ছে কালকে, আবার আজকে 4 বস্তা সিমেন্ট দিল ওজুখানার জন্য। যদি আপনারা কেউ মনে করেন, আপনারা কি এই যোগা পাড়ার লোকজন, মধ্যপাড়ার, এটা যোগা কোন পাড়া, মধ্যপাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। মধ্যপাড়ার লোক, আচ্ছা হাত নামান তো দেখি। এই মধ্যপাড়া বাদ দিয়ে কারা কারা আছেন? তো সব লোক বাইরের। আপনাদের গ্রামের লোক মাহফিল করে কি বিপদে পড়ছেন নাকি? আমি একটা কথা বলি আপনাদেরকে, মসজিদ আর গোরস্থান এই দুইটা বাহিরের লোকের টাকা আপনার নেবেন না। মসজিদ আর গোরস্থানে আপনার মহল্লার লোক, আপনাকে যদি গোরস্থান থাকে মানে সম্মিলিত গোরস্থান, তাহলে মহল্লার লোকেরাই টাকা দিয়ে জায়গা কিনবেন, টাকা দিয়ে পাঁচির দিবেন, টাকা দিয়ে আপনারা যারা মরে কবরস্থানে যাবেন তারাই শুধু দিবেন। আর এই মসজিদে আপনারা যারা নামাজ পড়বেন তারাই মসজিদের উজুখানা, মসজিদের যত কাম আপনারা করেন, বাইরের লোকের দরকার নাই। কারণ প্রত্যেক গ্রামে একটা করে মসজিদ আছে, যেরকম ঠিক কিনা ভাই? তো আপনাদের গ্রামের লোকেরা, আপনার গ্রামের সবচাইতে অবস্থা সম্পন্ন লোককে তাকে জোর করে ধরে 10,000 টাকা ধরেন, উজুখানা করালে বিয়ের কি মারতিছু, তোর পায়খানা টাইট বসাছু, আর মসজিদের উজুখানা ভালো লাগবে না? আসেনি মানে বাড়ির যে ধরবেন, সামাজিক একটা দায়বদ্ধতা নাই নাকি? 12 মাইল নামাজ পড়ি, তুই মোলে 12 মাইল থুয়ে আসবো রে, মোলে 12 মাইল থুয়ে আসবো, দেখি তো কে কবর দেয়। আমি আপনাদের সবাইকে আহ্বান করলাম মসজিদের ওযুখানার জন্য। এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারাই শুধু টাকা ভরে দেয়, মসজিদে ওযুখানা নির্মাণ করুন ইনশাআল্লাহ। আর এই মাহফিল গুলো আপনারা রাখবেন, কোরআনের মাহফিল, এখানে আদায় টাদাই করলে মানুষ মন খারাপ করে, দরকার কি? এটা আমি আদায়ের কথা না বলে দিলে একটা না খেলে 4টা বিষয় বলতাম, মানুষের বুঝতে আরো সুন্দর সহজ হতো। তো যাই হোক, রাতের বেলা লোকজন কাল গত রাত্রে তেমন হয়নি, আজকে দিনের বেলায় মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক এই যোগাপাড়া মধ্যপাড়ার মাহফিলকে আল্লাহ কবুল করুক। মুরবি আমাকে বারবার বলতে চাইছিল আগামী বছর আপনি একটা রাতের বেলা ডেট দিবেন। রাতের চাইতে দিনে কি খারাপ? আপনার কোন খারাপ হলো? তো তারপরে রাতের বেলা যখন চাচ্ছেন আগে ভাগে একটু যোগাযোগ করবেন। গতবার রাতের বেলায় দিছিলাম কিন্তু ভাগ্যে ছিল না, এবার আবার গেছে এরা পরের টাইমে। আমি বললাম বাজান আমার এবার রাতে হবে না, এবার আগে ভাগে যোগাযোগ করলে ইনশাআল্লাহ নিজের এলাকার মানুষ রাতের বেলা যেন একটা তারিখ দিতে পারে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা দিনের বেলার কাজ কামকে বাদ দিয়া তোমার বান্দা বান্দী আজকে জান্নাতের বাগানে শামিল হয়ে সূরা আসর থেকে 4টা বিষয় আলোচনা শুনেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিয়ে যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ও হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, দরদের বাপ এতিম হয়ে কবরে চলে গেছে, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, এই জোড়ার পাড়া মধ্যপাড়ার উপরে তুমি রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এমন করে কোরআনের মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। এই মধ্যপাড়ার যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করার তৌফিক দিও। সবাইকে নামাজি হিসাবে কবুল করো। যারা কবরের ঘরে শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করে আল্লাহ আমার মা বোনদেরকে পর্দানি সাবিদা সালিয়া কবুল করে মা খাদিজার চরিত্র দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। ভারতের চক্রান্তকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। সিরিয়াকে মুক্ত করেছো, ফিলিস্তিনি মুক্ত আমরা দেখতে চাই আল্লাহ। তুমি সবই পারো আল্লাহ। তুমি আব্রাহা বাদশাকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছো, ইসরায়েল ইহুদিদেরকে আল্লাহ তুমি পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ যারাই মুসলমানের শত্রু তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে ধ্বংস করে গোটা বিশ্বের মুসলমানকে তুমি শান্তিতে বসবাস করার তৌফিক দাও আল্লাহ। যে কোরআন এত সুন্দর, সেই কোরআনের সমাজ যেন আগামীতে আমরা বাংলার জমিনে দেখতে পাই, এ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।